নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সাহরি খাওয়ার ফজিলত হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, হে ঈমানদারগণ, তোমরা সাহরি খাও, কেননা সাহরির প্রতি লুকমার পরিবর্তে আল্লাহ তাআলা 1 বছরের ইবাদতের সমান সওয়াব তার আমলনামায় লিখিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বর্ণিত রয়েছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা রমজানের শেষ রাত্রিতে সাহরি খাও, যেহেতু এই পানাহারের কোনো হিসাব হইবে না। আরো এক হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা ইহুদিদের বিপরীত কাজ করতে সাহরি খাও, যেহেতু ইহুদিগণ সাহরি খায় না, যদিও তারা রোজা রাখে। আর যে সেহরি খেয়ে রোজা রাখবে, আল্লাহ তাআলা সেহরিতে অনেক বরকত রেখে দিয়েছেন। আর এক হাদিসের রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের মধ্য হইতে যে সাহরি খাওয়া হতে বিরত থাকবে, তার স্বভাব চরিত্র ইহুদিদের ন্যায় হয়ে যাবে। তবে কম করে হলেও 2-1 লোকমা সাহরি খাও, যেহেতু এতেই অসংখ্য সওয়াব লাভ হয়। এখন আসুন আমরা ইফতারের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব। রোজার ইফতারও ফজিলত নিহিত রয়েছে, অনেক ফজিলত বর্ণিত হয়েছে। রোজাদারগণ যখন ইফতারি সম্মুখে নিয়ে নির্দিষ্ট সময়ের অপেক্ষা করিতে থাকে, তখন আল্লাহ তাআলা অত্যন্ত গর্ব সহকারে ফেরেশতাদিগকে বলেন যে, তোমরাই তো আমার এই বান্দাগুলিকে বানাতে নিষেধ করেছিলা, বারণ করেছিলা। ইফতারের ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর বান্দা যখন নির্দিষ্ট সময়ের অপেক্ষা করিতে থাকে, তখন আল্লাহ পাক গর্ব করে ফেরেশতাদিগকে বলেন যে, তোমরা তো মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিলা, আজ দেখো তারা আমাকে না দেখিয়ে আমার ভয়ে আমাকে রাজি খুশি করার জন্য সারাদিন রোজা রাখার পরেও এখন ইফতারি সম্মুখে নিয়ে কিভাবে তারা ধৈর্য ধরে বসে আছে। আর ওই সমস্ত বান্দাগুলিকে আমার খাজনা হইতে, আমার রহমত হইতে বঞ্চিত না করে তাদেরকে আমি মাফ করে দিলাম। এরকম ভাবে আল্লাহ পাক ক্ষমা করতে থাকে। আমার আরো বলা হয়েছে, ইফতারের ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোজাদারকে খেজুর, পানি এবং দুধ দ্বারা ইফতার করায়, তার জন্য রমজান মাসের প্রথম ভাগে তার জন্য পূর্ণাঙ্গ একটা রোজার সমান সওয়াব তার আমলনামায় লিখিয়ে দেওয়া হয়। তারপরে প্রথম ভাগের রহমত, মধ্য ভাগে ক্ষমা এবং শেষ ভাগে নাজাত করিয়া দেওয়া হয়। এক হাদিসে আছে, মান আফতারা ফীহি সাইমুন কানা মাগফিরাতুল লিযুনুব ওয়া ইতকুম মিনান নারি বিরহমাতিল্লাহ। রমজান মাসে কোন রোজাদারকে যে ব্যক্তি ইফতার করায়, সে তার সমস্ত গুনাহ হতে নিস্তার পায় এবং আল্লাহর রহমতে দুজখের আগুন হইতে মুক্তি লাভ করে। সুবহানাল্লাহ। তো আসুন আমরা সবাই রোজার প্রত্যেকটা আমল আমরা ইফতার সাহরি সময় মতো খেয়ে আমাদের জীবনটাকে আমরা ধন্য বানাই। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের পুরোপুরি নৈকট্য লাভ করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।